ফেসবুক স্ক্রল করতে হঠাৎ করে দেখছি একজন হিন্দু ঠাকুরকেই কিছু হিন্দুরা পুলিশের হাতে তুলে দিচ্ছে এবং সেখানে একটা গন্ডগোল ভাব। যাই হোক, ভিডিওটি দেখলাম, কিছু বুঝতে পারলাম না। হয়তো এই ভিডিও অনেকে দেখেছেন, তারপরে মানে সেই ব্যক্তির ভিডিও হঠাৎ করে আবার হোম পেজে চলে আসে। ভিডিওটি দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, সেটা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে। তিনি জাতিকে একটা প্রশ্ন তুলে দিয়েছে, পুরা হিন্দু সমাজকে, যে কোনটা বেশি আপন, যে মা দুর্গা না নিজের মা। এ বিষয় নিয়ে তিনি কি বললেন, চলুন সেই ভিডিওটি আগে সম্পূর্ণ আমরা দেখি। ভিডিওটি ভালো লাগুক খারাপ লাগুক, অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে ক্লিয়ারলি জানাবেন। এই ব্যক্তি কে এবং ইনার পরিচয় কি আমি জানি না, কিন্তু তার কয়েকটি ভিডিও দেখলাম, সেই ভিডিওর মাধ্যমে অনেক যুক্তি আছে। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন, কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিন ও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নীচ
যা মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে, কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। দৃঢ়কৃষ্ণ ঠাকুর একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে তাদের ধর্মে কিছু ধর্ম ব্যবসায়ী আছে, তারা হচ্ছে রং নাম্বার, আসল ঠাকুর না। তারা নিজের স্বার্থে সাধারণ মানুষকে বোকা বানায়। এখানে আশ্চর্যের কোনো বিষয় নেই, কারণ সব ধর্মে আপনার ধর্ম ব্যবসায়ী আছে, তারা আসল ধর্ম প্রচারক না। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, যেমন তাবিজ বিক্রি করে পয়সা নেওয়া, তারপর আপনার মাজার পূজা, কবর গিয়ে সিজদা করা, পীর বানানো, এটা আপনার ইসলামে জায়েজ নেই তবুও করে। এরা হচ্ছে কি ধর্ম ব্যবসায়ী, নিজের স্বার্থের জন্য মানুষকে বোকা বানায়। ঠিক তেমনই প্রত্যেকটা ধর্মে আপনার কিছু ধর্ম ব্যবসায়ী আছে। আজকের মতো এখানেই, পরবর্তীতে নতুন কোনো সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।